فسبحان الله حين تمسون وحين تصبحون। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত আন্তঃমাদ্রাসা হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল 10টায় আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন পরিচালিত জামিয়াতুল হেরা আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই বাছাই পর্বের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই পর্বে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে, যা দেশের অন্যতম বৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার হিসাবে বিবেচিত হচ্ছে। আমাদেরকে প্রতিটি জ্ঞানের প্রতিটি শাখায় ব্যুৎপত্তি অর্জন করতে হবে। তাহলে শুধু বাংলাদেশে না, আমি মনে করি জাফর ভাইয়ের যে উদ্যোগ, যে পরিকল্পনা, শুধু ৫৬,০০০ বর্গ মাইল আল হেরা গ্লোবাল ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা শুধু ৫৬,০০০ বর্গ মাইলের নেতৃত্ব দিবে না, লিডার হবে না, সেই পূর্বগণ জাপান থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত আল হেরা পরিবারের শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কে হবে আগামী দিনের শ্রেষ্ঠ বিশ্বজয়ী হাফেজ এবং আলেম? এবং আজকে আপনারা অত্যন্ত মর্যাদাবান হলেন। আমি এখন পর্যন্ত কোথাও গিয়া কাউকে এখনো হক সাহেব হুজুর ওনার টিম একটা আছে ৬ জনের, কিন্তু বাইরে থেকে প্রথম যেই প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হলো সেটা হচ্ছে আল হেরা, আপনাদের ওস্তাদ। সবাই বলি মারহাবা। এই উদ্যোগের মাধ্যমে কোরআনের হাফিজদের উৎসাহিত করা এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬-এর প্রকল্প পরিচালক শায়খ খালেদ সাইফুল্লাহ বকশী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পরিচালক মাওলানা ASM কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান উস্তাজ মাওলানা জাফর আহমদ মজুমদার। এত চমৎকার আয়োজন আমার মনে হয় আমি বাংলাদেশে এরকম নির্দিষ্ট একটু এরিয়ার মধ্যে ৪৫ লক্ষ টাকার পুরস্কার, এটাই মনে হয় আমি আমার এই শিক্ষকতা জীবন, ছাত্র জীবনে এই বড় পুরস্কারের এই ধরনের নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে একটি জেলার মাঝে ৪৫ লাখ টাকার পুরস্কার বরাদ্দ রেখেছেন, এটা আমি আর দেখি নাই। এটা নজিরবিহীন একটি আয়োজন। এখান থেকে যারা বাছাইকৃত হয়ে যাবে, ওইখানে একজনও পুরস্কার বিহীন তারা ফেরত আসবেন না। অর্থাৎ প্রত্যেকের জন্য পুরস্কার চমৎকার পুরস্কার থাকবে। এবং আমরা এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সেরা হাফেজ গুলোকে বের করে আমরা চাই তাদেরকে বিশ্ব সেরা হাফেজ হিসেবে উপস্থাপন করার জন্য। বক্তারা কোরআনে হাফেজদের সম্মান, কোরআনের চর্চার গুরুত্ব এবং আগামী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, প্রতিযোগিতাটি ঢাকা উত্তর অঞ্চলের মাদ্রাসা সমূহকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। এই বাছাই পর্বে আল হেরা কিডস হ্যাভেন এবং জামিয়াতুল হেরা আল ইসলামিয়ার ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই পর্ব থেকে নির্বাচিত যোগ্য হাফেজরা পরবর্তী ধাপে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।